আসসালামু আলাইকুম। কিং অফ বিডি কুইজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কিং অফ বিডি কুইজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও কিং অফ বিডি গেমসের পক্ষ থেকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই খুশি হচ্ছি। তা আজকে কি নিয়ে আলোচনা হবে? আজকে কুইজ প্রতিযোগিতায় কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর দিতে হবে। কোনো সমস্যা নেই, আমি সব রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে শুরু করা যাক। যে নিচের কোনটি ঔষধ হিসেবে সহিহ হাদিসে এসেছে? খাবারে রেখে দেওয়া অংশ, মুমিনের মুখে লালা, লবণ নাকি মধু? সহি হাদিসে উল্লেখিত ওষুধটি হলো মধু। মনে রাখবেন, আমি চিকিৎসা পরামর্শ দিতে পারি না। আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। জি, এটা শুধু একটা প্রশ্ন ছিল, এটা কোনো পরামর্শ না। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে পরবর্তী প্রশ্নটি করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কতদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান? কিছু বর্ণনায় অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 6 মাস পর ইন্তেকাল করেন। এটি একটি বিতর্কিত বিষয়, তাই একাধিক বর্ণনা পাওয়া যায়। আপনার পরবর্তী প্রশ্নটি কি? যে আপনার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শয়তান আদম ধন্যবাদ। শয়তান আদম আলাইহিস সালামের এবং হাওয়া আলাইহিস সালামকে কিসের লোভ দেখে জান্নাতে প্রতারিত করেছিল? অপশন হচ্ছে স্থায়ী জীবন ও সুস্থতা, অপশন 2 অঢেল সম্পদ ও সুখী জীবন, অপশন 3 অমরত্ব ও স্থায়ী রাজত্ব, অপশন 4 ক্ষমতা ও সম্মান। সঠিক উত্তর হলো অপশন 3, অমরত্ব ও স্থায়ী রাজত্ব। শয়তান আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে এই লোভ দেখিয়েছিল যে তারা ওই নিষিদ্ধ গাছের ফল খেলে অমরত্ব লাভ করবে এবং চিরস্থায়ী রাজত্বের অধিকারী হবে। আপনার পরবর্তী প্রশ্নটি কি? জি, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর আসল নাম কি? অপশন 1 নোমান বিন সাবেত, অপশন 2 আবু হানিফা, অপশন 3 নোমান বিন হানিফা, অপশন 4 আব্দুল আজিজ বিন হানিফা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হলো অপশন 1, নোমান বিন সাবেত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আসল নাম ছিল নোমান বিন সাবেত। আপনার পরবর্তী প্রশ্নটি কি? যে আপনার উত্তর সঠিক হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বনি ইসরায়েল শব্দের অর্থ কি? ইসমাইলের বংশধর, ইয়াকুবের বংশধর, ইসরায়েলের বংশধর নাকি ইসহাকের বংশধর? সঠিক উত্তর হলো অপশন 2, ইয়াকুবের বংশধর। বনি ইসরায়েল শব্দটি দ্বারা হজরত ইয়াকুব আলাহিসাল্লামের বংশধরদের বোঝানো হয়। আপনার পরবর্তী প্রশ্নটি কি? দুঃখিত, ক্ষমা করবেন, আপনার উত্তরটি ভুল হয়েছে। আপনার উত্তরটি হবে ইসরায়েলের বংশধর। দুঃখিত, আমি ভুল উত্তর দিয়েছিলাম। আপনার সংশোধন করার জন্য ধন্যবাদ। তাহলে পরবর্তী প্রশ্নটি কি? জি, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের নাম ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? জি না। পরবর্তী প্রশ্নে যে আপনার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফিরাউনের জাদুকরেরা কোন জিনিস নিক্ষেপ করেছিল যা সাপে পরিণত হয়েছিল? ফেরাউনের জাদুকররা তাদের লাঠি এবং রশি নিক্ষেপ করেছিল, যেগুলো জাদুর প্রভাবে সাপের মতো নড়াচড়া করতে থাকে। আপনার পরবর্তী প্রশ্নটি কি?
পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যে আপনি প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছেন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, মায়ের গর্ভে সন্তান কতদিন থাকলে ফেরেশতারা 4টি বিষয় নির্ধারণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের গর্ভে সন্তান 40 দিন পর্যন্ত বীর্যের আকারে থাকে। এরপর আরও 40 দিন জমাট রক্তে পরিণত হয়। তারপরে আরও 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়। অর্থাৎ মোট 120 দিন পর ফেরেশতারা 4টি বিষয় নির্ধারণ করেন: তার বয়স, রিজিক, আমল এবং সে ভাগ্যবান না হতভাগা। আশা করি এবার আপনার সঠিক উত্তরটি পেয়েছেন। আপনার পরবর্তী প্রশ্নটি কি? জি, অবশ্যই আপনি উত্তরটি সঠিক দিয়েছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন নবী কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হজরত মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেছেন, যা কোরআনে বর্ণিত আছে। আপনার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? যে আপনার উত্তরটি একদমই সঠিক হয়েছে। এবং আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, রেশন কার্ড বা চাকরির পেনশন এবং প্রতিবন্ধী ভাতা সর্বপ্রথম কে প্রবর্তন করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? রেশন কার্ড, চাকরির পেনশন এবং প্রতিবন্ধী ভাতার প্রবর্তন সংক্রান্ত বিষয়ে আমার আসলে তাৎক্ষণিক কোনো ধারণা নেই। আপনি কি এই বিষয়ে আরও তথ্য জানতে চান? যা এখানে অপশন আছে 4টি: উসমান রাদিয়াল্লাহু আনহা, উমর রাদিয়াল্লাহু সরি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধন্যবাদ অপশনগুলো দেওয়ার জন্য। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম রেশন কার্ড, চাকরির পেনশন এবং প্রতিবন্ধী ভাতার প্রবর্তন করেন। আপনার পরবর্তী প্রশ্নটি কি?